এটা কিন্তু আমাদের বাণীপুর মেলার এন্ট্রি গেট। সবাই কিন্তু সবার কাজে ব্যস্ত, কেননা তাদের দোকানকে নতুনভাবে সাজিয়ে তুলতে খুব রিস্কে এরা কাজ করছে। এই বাণীপুর মেলায় আসলে কিন্তু এই সমস্ত রাইডগুলো পেয়ে যাবে। এখানে নাগরদোলনা আসছে, দেখো মরণকূপের একদম নিচের যে সেট আপটা হয় সেটা কিন্তু রেডি হচ্ছে। আমাদের এই মেলায় কিন্তু প্রতি বছরই অঙ্কন প্রতিযোগিতা হয়, তো আজকে কিন্তু সেই অঙ্কন প্রতিযোগিতা চলছে। এই জায়গাটায় তৈরি করা হবে প্রদর্শনী মঞ্চ। দেখো যে ঘরগুলো তোমাদের দেখাচ্ছিলাম সেই ঘরগুলো এই পাশেও কিছুটা রেডি করা হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভদে লাইফস্টাইল। তো বন্ধুরা, আমি শুরু করছি আজকে নতুন ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আর কিছুদিনের মধ্যে কিন্তু শুরু হতে চলেছে আমাদের সেই হাবড়া অশোকনগরের বহু মানুষের বহু প্রত্যাশিত সেই বাণীপুর মেলা। তো বাণীপুর মেলা কিন্তু এবছর সময়টা চেঞ্জ হয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসেই বেসিক্যালি হয়ে থাকে, তো এবছর কিন্তু সময় পরিবর্তন হয়েছে। তো কবে থেকে শুরু, কবে পর্যন্ত তোমরা হাবড়া বা অশোকনগর থেকে কিভাবে আসবে, সবই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেরি না করে আর ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এটা কিন্তু আমাদের বাণীপুর মেলার এন্ট্রি গেট। তো এই এন্ট্রি গেট থেকে তোমরা ভেতরে প্রবেশ করলেই সামনে পেয়ে যাবে মূল মঞ্চ। তো চলো এবার মূল মঞ্চটাই তোমাদেরকে দেখাবো। এই মূল মঞ্চে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। এই সেই মঞ্চ, এটা মূল মঞ্চ। এখানে বিভিন্ন ধরনের শিল্পীরা এসে গান বাজনা করে থাকে। সবাই কিন্তু সবার কাজে ব্যস্ত, কেননা তাদের দোকানকে নতুনভাবে সাজিয়ে তুলতে এরা প্রস্তুতি নিচ্ছে। এই যে ইলেকট্রিক পোস্ট, এগুলো কিন্তু পার্মানেন্ট নয়, ঠিক আছে, মেলার পারপাসেই এখানে সেটিং করা হয়েছে। এই জায়গাটায় কিন্তু প্রচুর প্রচুর দোকান বসে, আর মাত্র এক সপ্তাহ বাকি, তারপর কিন্তু এখানে সেই মেলা শুরু হয়ে যাবে। আমাদের হাবড়া অশোকনগরের বহু প্রত্যাশিত মেলা বাণীপুর মেলা। এখানে ইলেকট্রিকের কাজ চলছে, খুব রিস্কে এরা কাজ করছে। আর মেলায় কিন্তু কম বেশি করে জিনিসপত্র চলে এসছে। মেলা প্রায় এখনও এক সপ্তাহ বাকি, সেই কারণে এখনও সেইভাবে সেট আপ শুরু হয়নি, তবে যতটা হয়েছে চলছে কাজ, প্রস্তুতি পর্ব চলছে। তোমরা আমাদের এই বাণীপুর মেলায় আসলে কিন্তু এই সমস্ত রাইডগুলো পেয়ে যাবে। এখানে নাগরদোলনা আসছে, পাশে ব্রেক ড্যান্সের কিছু ম্যাটেরিয়ালস আছে, এখনও সেট আপ হয়নি, সেট আপ চলছে। আর ওই জায়গাটায় মরণকূপের জিনিসপত্র সব আসছে, লরি চলে এসছে, লরি থেকে ম্যাটেরিয়ালস সব নামানো হচ্ছে। ওই কোনাটায় আমাদের মরণকূপ হয়, আর এই যে এগুলো ওখানে সেটিং করানো হবে। তো আমরা ধীরে ধীরে লরির সামনে চলে এলাম, এখান থেকে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো নামানো হচ্ছে। দেখো মরণকূপের একদম নিচের যে সেট আপটা হয় সেটা কিন্তু রেডি হচ্ছে। এরই মাঝে তোমাদের কিন্তু জানিয়ে দিচ্ছি, এই আমাদের হাবড়া অশোকনগরের বাণীপুর মেলা কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। তো প্রচুর প্রচুর লোক হয় এখানে, যা বলার বাইরে। তো চলছে মেলার প্রস্তুতি পর্ব। চলো দেখি আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো সব প্রস্তুতি চলছে। এই জায়গাগুলোর এই ছবি যখন দেখবে না তোমরা অবাক হয়ে যাবে। এই অগাছলো জায়গাগুলো যখন গুছিয়ে নেবে, অসাধারণ লুকস নিয়ে নেবে। আমাদের এই মেলায় কিন্তু প্রতি বছরই অঙ্কন প্রতিযোগিতা হয়, তো আজকে কিন্তু সেই অঙ্কন প্রতিযোগিতা চলছে। ছোট ছোট বাচ্চারা তারা এসে যে যার সেরাটা দিচ্ছে এখানে। আর এই যে এই জায়গাটা দেখো, ছোট ছোট ঘর করা হয়েছে। এখানটাতেও কিছু ভিউজ তোমাদের সাথে শেয়ার করা হবে, মানে বিভিন্ন রকমের আইটেম এখানে রাখা হবে। এটা পার্মানেন্ট, এটা কিন্তু মেলার পারপাসে নয়। তো চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই কাজ চলছে। সব এলোমেলো ঘাসগুলোকে তুলে নেওয়া হয়েছে, সব পরিষ্কার করে দেওয়া হবে। দেখো যেই ঘরগুলো তোমাদের দেখাচ্ছিলাম সেই ঘরগুলো এই পাশেও কিছুটা রেডি করা হয়েছে। এই ঘরগুলোতে আমাদের হাবড়া অশোকনগরের অনেক স্কুল থেকে আসবে, যে স্কুল থেকে এসে কিনা তারা তাদের প্রদর্শনীগুলো এখানে সমস্ত দর্শককে দেখাবে। মানে বিভিন্ন রকম এডুকেশনাল যে সমস্ত প্রজেক্ট হয় সেই প্রজেক্টগুলো এখানে দেখানো হবে। তারই জন্য এই জায়গাটায় তৈরি করা হবে প্রদর্শনী মঞ্চ। প্রদর্শনী মঞ্চ বলতে ধরো অনেক সময় হয় না, যে সমস্ত ইউনিক টাইপের কৃষিজাত দ্রব্য, ধরো কিছু মানে চেঞ্জ হয়েছে, অনেক ধরো বড় বড় যে সমস্ত কৃষিজাত দ্রব্যগুলো দেখানো হয় না, সেগুলো এখানে সব প্রদর্শনী করানো হবে। এখানে কিছু হস্তশিল্প থাকবে সেই সঙ্গে। তো গাইস, হাবড়া বা অশোকনগর তোমরা যে কোনো রেল স্টেশন থেকে আসতে পারবে।
হাবড়া থেকে হয়তো 15 মিনিট সময় লাগবে, আর অশোকনগর থেকে হয়তো 10 মিনিট সময় লাগবে। এটুকুই ডিস্টেন্স। যে কোনো হাবড়া বা অশোকনগর যে কোনো স্টেশন থেকেই তোমরা শুধু টোটো বা ভ্যানে বলবে আমি বাণীপুর মেলায় যাব, শুধু এটুকুই বলবে, আর দ্বিতীয় কোনো কথা বলতে হবে না। তোমাদের তারাই এই বাণীপুর মেলায় নিয়ে চলে আসবে। এ পাশের প্যান্ডেলটা কিছুটা কমপ্লিট হয়ে গেছে, চলছে কাপড় লাগানোর কাজ। এই যে এই প্লেসটা দেখতে পাচ্ছ, এখানে কিছুটা হেলথ কেয়ারের জন্য ইউজ করা হয় এবং কিছু সায়েন্টিফিক প্রজেক্ট এখানে শেয়ার করা হবে। তো গাইস, আমাদের এই মেলা কিন্তু দিন পরিবর্তন হয়েছে এবার, কেননা বেসিক্যালি এই মেলা সাধারণত ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে। তো এবছর কিন্তু সেটা পরিবর্তন হয়ে 30শে ডিসেম্বর 2023 শনিবার থেকে 7ই জানুয়ারি 2024 রবিবার পর্যন্ত এই মেলা হবে, সেটা তোমাদের জানিয়ে রাখলাম। তো চলো দেখা যাক এরপর কী কী আছে আরও। তো গাইস, এখানে কিন্তু একটা মঞ্চ রেডি হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের নাটক হবে। আর এই মঞ্চটার সামনে আসলেই আমি থমকে যাই, তার কারণ একটাই, আজ থেকে প্রায় 15 বছর আগে এই মঞ্চে আমিও একবার নাটক করেছিলাম, সেই জন্য এটা আমার কাছে খুব প্রিয় জায়গা। আর বিভিন্ন প্রদর্শনীর জন্য এখানে এই সেটআপগুলো তৈরি করা হয়েছে, এখানে সমস্ত কিছু প্রদর্শনীতে থাকবে এখানে। সো গাইস, আমার আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বন্ধুরা, টাটা।